চোখের সামনে যা দেখছেন তা কোনো কাল্পনিক ভৌতিক সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। একটি গাড়ি যাচ্ছে আর মুহূর্তের মধ্যেই উল্টে খাদে পড়ে যাচ্ছে। তার পেছনের গাড়িটিও একই পরিণতি ভোগ করছে। কোনো গাড়ি সোজা সামনে যেতে পারছে না। রাজপথে নামলেই যেন ওত পেতে আছে সাক্ষাৎ মৃত্যু। স্থানীয় মানুষ ও চালকদের মধ্যে এখন চরম আতঙ্ক। প্রশ্ন উঠেছে, এই রাস্তায় কি সত্যি জিন ভূতের আছড় আছে, নাকি কোনো অশরীরী আত্মা অভিশাপ দিয়ে রেখেছে এই পথকে? কারণ সাধারণ চোখে রাস্তায় বড় কোনো বাধা না দেখলেও একের পর এক গাড়ি কিভাবে এমন অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে? কেন কোনো চালকই এই পথ অতিক্রম করতে পারছে না? কিন্তু একটু গভীরভাবে তাকালেই ভেসে ওঠে আসল সত্য। এটা কোনো জিন বা ভূতের কারসাজি নয়, এটি মূলত উন্নয়নের জাদুকরি ফাঁদ। যে দেশে ৮১ বছর আগে স্বাধীনতা এসেছে, সেই দেশের রাজপথ আজও কেন এমন মরণ ফাঁদ হয়ে থাকবে? রাস্তার ভেতরে জমে থাকা গভীর কাদা, খানাখন্দ আর নিম্নমানের কাজের কারণে রাস্তাটি এমন এক তৈলাক্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে, যেখানে চাকা পড়লেই গাড়ি সোজা উল্টে যাচ্ছে। জিন ভূত মানুষকে মারে না, মানুষ মারে কর্তৃপক্ষের এই চরম অবহেলা ও দুর্নীতি। একটি রাষ্ট্র ৮১ বছর স্বাধীন হওয়ার পরও যদি নাগরিকদের যাতায়াতের জন্য একটি নিরাপদ রাস্তা তৈরি না করতে পারে, তবে এই উন্নয়ন দিয়ে সাধারণ মানুষ কি করবে? প্রতিদিনই শত শত মানুষ জীবন বাজি রেখে এই পথ পাড়ি দিচ্ছে। চালকদের জীবিকা ধ্বংস হচ্ছে, পঙ্গু হচ্ছে সাধারণ মানুষ, আর অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। প্রশ্ন একটাই, আর কত গাড়ি উল্টালে, আর কত লাশ পড়লে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? জিন ভূতের দোহাই দিয়ে কি এই দায় এড়িয়ে যাওয়া সম্ভব, নাকি এখনই সময় এই অভিশপ্ত রাস্তা সংস্কার করার? ৮১ বছরের স্বাধীন দেশে এমন রাজপথ আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত দিন। আর রাস্তাঘাট ও সমাজচিত্রের এমন নিত্য নতুন সত্য দেখতে আমাদের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।